বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টানানো রশির সাহায্যে মসজিদে যাচ্ছেন অন্ধ মুয়াজ্জিন। দৃষ্টিশক্তি নেই, নুয়ে পড়েছেন বয়সের ভারে, তবুও মনের শক্তি অটুট। তাই তো নিয়ম করে গিয়ে 5 ওয়াক্ত আজান দেন তিনি, সেই সঙ্গে পড়ান নামাজ। প্রতিবন্ধকতা জয় করে রশি আর বাঁশের সাহায্যে নিয়মিত পালন করছেন মুয়াজ্জিনের দায়িত্ব। আমি অন্ধ হওয়ার পর 2011 সালে আমার ছেলে সাইফুল মাস্টারের সঙ্গে করে মক্কা মদিনা হজ করতে যায়। আল্লাহর ঘর তপ করে মদিনা যায়, নবীর মাজার জিয়ারত করে আল্লাহ আমাকে আবার দেশে আল্লাহ ফিরে আনে। ফিরে আসার পর আমি তখন কিছু সূরা কেরাত, আগে কোরআন শরীফ শিক্ষা ছিলাম, ভুলে গেছিলাম। কিছু সূরা কেরাত আমি শিক্ষা করলাম, আমার ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষা নিয়ে সূরা আমি মুখস্থ করি আমল করতেছি। মসজিদে আজান আগামত দিচ্ছি, কিন্তু আমার এই রাস্তা পার হতে সমস্যা হয়। এই সমস্যার জন্য যদি সরকার তরফ থেকে যদি একটা ব্রিফ করে দিয়ে ধীরে ধীরে গাড়িটা চালায়, তাহলে আমার রাস্তা পার হয়ে যায়, আজান আকমত বা নামাজ পড়ার সুবিধা হয়। এই আমার রিকোয়েস্ট বা অনুরোধ আপনার সবার কাছে আমি জানাচ্ছি। প্রায় 20 বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান আব্দুর রহমান মোল্লা। এর 6 বছর পর 2011 সালে বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন। দেশে ফিরে নিজ গ্রামে 5% জমির ওপর তৈরি করেন একটি পাকা মসজিদ। এরপর নিজেই সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু জটিলতা দেখা দেয় মসজিদে আসা যাওয়া নিয়ে। সেই প্রতিবন্ধকতাও জয় করে ফেলেছেন শতবর্ষী এই বৃদ্ধ। এজন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে নিয়েছেন রশি আর বাঁশ। এরপর রশি আর বাঁশের সাহায্যে নিয়মিত মসজিদে যাচ্ছেন, আজান দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। আমার আব্বা মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা, বর্তমান বয়স তার 116 বছর। উনি আজ থেকে বিগত প্রায় 20 বছর হলে চোখে কিছুই দেখতে পান, অন্ধ। হজ করে আসার পরে সে এমনই একজন ব্যক্তি যে নামাজ ছাড়া সে থাকতে পারে না, এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে বিধায় আমাদের জামে মসজিদে একটু দূরবর্তী হওয়াতে, গ্রামের এক কর্নারে হওয়াতে, তখন আমাদের বাড়ির সামনেই পাকা রাস্তা সংলগ্ন একটা 5 শতক জমি সরকারের নামে রেজিস্ট্রি করে দিয়ে নিজ অর্থায়নে একটা পাকা ঘর করে মসজিদ নির্মাণ করে দিয়েছেন। বাড়ি থেকে মসজিদে যাওয়ার জন্য সমস্যা হয়, তখন বাঁশ এবং রশি বেঁধে দিয়েছি আমরা। ওইটা ধরেই প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় এবং আজান দেয়, এবং সেই ইমামতি করে। আমার দাদা অন্ধ মানুষ, রশি ধরে মসজিদে যায়, আমরাও পিছে পিছে যাই, জামাতের সাথে নামাজ আদায় করি। আব্দুর রহমান মোল্লা অনেকের জন্যই অনুপ্রেরণা হতে পারেন। এখনো যারা নিয়মিত নামাজ আদায় করেন না, তারাও তাকে দেখে আগ্রহী হবেন, এমনটাই প্রত্যাশা সবার।